আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ে অনুশীলনী ৩.৩ এর ১১ এবং ১২ নাম্বার এই ২ টি অঙ্ক আমরা আজকে সমাধান করব। দেখো ১১ নাম্বার অঙ্কে বলা হয়েছে যে স্কয়ার মাইনাস 30k প্লাস 260 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো যে উৎপাদকে বিশ্লেষণের এটা হচ্ছে হলো ৩ টা নিয়ম আমরা জানি। যে ৩ টা টেকনিক আমি শিখাই দিয়েছি যে ১ নাম্বারে আমাদের দেখতে হবে কোথাও কমন আছে কিনা। আর ২ নাম্বার হচ্ছে মিডল টার্ম করতে হবে। ৩ নাম্বারে সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে দেখি কোথাও কমন পাচ্ছি না। তাহলে আমরা এখন এখানে মিডল টার্ম করব। তাহলে যদি মিডল টার্ম করি, মিডল টার্মের নিয়ম আছে যে মাঝখানেরটা যোগ বিয়োগ করে মাঝখানেরটা সমান হতে হবে এবং মাঝখানেরটা গুণ করে ১ম এর এবং শেষেরটার গুণফলের সমান হতে হবে। দেখো আমরা কি করতে পারি, দেখো স্কয়ার মাইনাস 18a মাইনাস 12a প্লাস 216। দেখো আমরা এখানে কি করেছি, মিডল টার্ম করেছি। আর মিডল টার্মের নিয়মে ছিল এই মাঝখানে দুটো যোগ বিয়োগ করে মাঝখানেরটা সমান হতে হবে এবং মাঝখানে দুটো আবার গুণ করে প্রথমেরটা এবং শেষেরটার গুণফলের সমান হতে হবে। প্রথমেরটা এবং শেষেরটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই 216a স্কয়ার। 18a এবং 12a এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো যে 216a স্কয়ার পাবো আমরা। দেখো আমরা কিভাবে পাই, যে এখানে হলো 18a আর এখানে হচ্ছে হলো 12a। দেখো 18 এবং 12 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 216 216 আর a আর e যদি আমরা গুণ করি তাহলে পাই a স্কয়ার। আর এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো 13a। এখন দেখো এখান থেকে আমরা a কমন নেব। আমরা যদি a কমন নেই, এখানে আছে a স্কয়ার মানে ২ টা a। সেখান থেকে যদি একটা a চলে আসে থাকতেছে আর একটা a মাইনাস 18। এখান থেকে a চলে আসলে শুধু 18 থাকে। এরপরে মাইনাস 12। আমরা এখানে -12 কমন নিলাম। যদি -12 কমন নেই থেকে যায় a প্লাস 18। দেখো এই মাইনাস প্লাসে, সরি এখানে মাইনাস হবে। মাইনাস প্লাসে মাইনাস, দেখো -18। এখানে যদি আমরা 12 এবং 18 গুণ করি তাহলে আমরা পাই 216। এখন আমরা এই দুটো রাশির মধ্য থেকে আমরা a-18 কমন নিতে পারি। এই রাশির ভিতরেও a-18 আছে, এই রাশির ভিতরেও a-18 আছে। তাইলে আমরা যদি a-18 কমন নেই, এরপরে থাকে a-12। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো আমাদের অ্যান্সার চলে এসেছে। আমার দেখো বলছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা এখান থেকে মিডল টার্ম করেছি। কি করেছি যে 18a মাইনাস 12a, এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা পাই -30। আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা প্রথমেরটা এবং শেষেরটার গুণফলের সমান পেয়ে যাই। এরপরে আমরা এখান থেকে a কমন নিয়েছি। a কমন নিলে থাকে a। এরপরে এখান থেকে a চলে আসে থাকে 80। এরপরে এর ভিতর থেকে আমরা -12 কমন নিয়েছি। -12 যদি আমরা কমন নেই তাহলে থাকে a। এরপরে মাইনাস প্লাসে মাইনাস, এখানে বাইরে কিন্তু eight। এরপরে আমরা এই দুটো রাশির ভিতর থেকে আমরা a-18 কমন নিয়েছি। কমন নিলে আমরা এটা পাই। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ১২ নম্বর বোর্ড সমাধান করব। দেখো ১২ নম্বরে বলা হয়েছে যে 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা মিডল টার্ম করব। আর মিডল টার্মের নিয়ম হচ্ছে মাঝখানেরটা যোগ বিয়োগ করে মাঝখানেরটা সমান হতে হবে এবং মাঝখানেরটা গুণ করে প্রথমেরটা এবং শেষেরটার গুণফলের সমান হতে হবে। দেখো যে ব্যাপারটা আমরা লিখতে পারি যে a টু দি পাওয়ার 8 মাইনাস 2 a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2। দেখো যে এই দুটোকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা এটার সমান পাই
আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা প্রথমেরটা এবং শেষেরটার গুণফলের সমান। তাহলে কিভাবে আমরা এটা গুণফলের সমান পাই দেখো, এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 2 a টু দি পাওয়ার 8। এখন আমরা এই দুটোকে গুণ করে কিভাবে পাবো? দেখো a টু দি পাওয়ার 4 এবং a টু দি পাওয়ার 4। এখানে 2 এবং ২ টা বেস একই, তাহলে আমরা নেব একটা বেস। আর পাওয়ার গুলোকে যদি আমরা গুণ করে দেই তাহলে হয় এই। দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা প্রথমেরটা এবং শেষেরটার গুণফলের সমান আমরা পেয়ে যাই। আর এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা এই মাঝখানেরটার সমান পেয়ে যাই। এখন আমরা এখান থেকে কমন নেব যে a টু দি পাওয়ার 4। a টু দি পাওয়ার 4 যদি আমরা কমন নেই থাকে a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এবারে এখান থেকে যদি আমরা +1 কমন নেই তাহলে থাকে a টু দি পাওয়ার 4 মাইনাস 2। শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আমরা এই লাইন থেকে এই লাইন পরিবর্তন আমরা কি করেছি? কমন নিয়েছি। আমরা এখানে a টু দি পাওয়ার 8 থেকে আমরা a টু দি পাওয়ার 4 কমন নিয়েছি। যদি এখান থেকে a টু দি পাওয়ার 4 চলে আসে তাহলে থাকে আর a টু দি পাওয়ার 4। এখান থেকে যদি a টু দি পাওয়ার 4 চলে আসে থাকে 2 মাইনাস 2। এরপর এখানে এর সামনে কোনো কিছু নাই। এর সামনে কোনো কিছু নাই মানে 1 আছে। তাহলে +1 আমরা কমন নিয়েছি। থেকে যায় a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এখন আমরা এখান থেকে দেখো যে ২ টা রাশির ভিতরে a টু দি পাওয়ার 4 মাইনাস 2 আছে। তাহলে আমরা এই দুটো রাশির ভিতর থেকে আমরা মাইন a টু দি পাওয়ার 4 মাইনাস 2 কমন নিতে পারি। a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এরপরে থাকে a টু দি পাওয়ার 4 প্লাস 1। দেখো এটা যদি আমরা কমন নেই তাহলে থেকে যায় a টু দি পাওয়ার 4 প্লাস 1। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো আমরা আবার দেখে আসছি যে বলা হয়েছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা সর্বপ্রথম মিডল টার্ম করেছি। এরপরে আমরা এখান থেকে a কমন নিয়েছি, এখান থেকে -1 কমন নিয়ে আমরা এটা পেয়েছি। এরপরে এখান থেকে আমরা a টু দি পাওয়ার 4 মাইনাস 2 কমন নিয়েছি। এরপরে থাকে a টু দি পাওয়ার 4 প্লাস 1। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অঙ্কগুলো দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজ এখানেই বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।